হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের সামনে। তো যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল 6 মার্চ 2025। তো আমার বান্ধবীর বিয়ের ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আগের ভ্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সারা রাত ধরে ওকে মেহেন্দি পরিয়েছিলাম। তো আগের দিন যেরকম বলেছিলাম যে ভোর ভোর মানে মাঝরাতে অবধি আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যে ভোরে উঠে আবার হাতটা করবো। এই যে ডান হাতের এই নিচের দিকটা বাকি ছিল, তো সেটাই ভোরে উঠে শুরু করেছি। তখন বাজে প্রায় 7:30 আর একটুখানি বাকি আছে। তো তখন আমরা চা খাচ্ছিলাম। আমার তো চোখ থেকে ঘুম ছাড়ছে না, কারণ 3টে রাত আমার ঘুম হয়নি। কি বলবো, মানে চরম অবস্থা। মানে ওর বিয়ের টোটাল দিনগুলোতে আমার 3টে দিন ঘুম হয়নি। সেটা ছিল দ্বিতীয় নাম্বার দিন, আর ওর বিয়ের দিনটা সারাদিন জেগেছি। তো আরেকটুখানি বাকি আছে, তবে ওই হাতটা খুব একটা ভালো রং হয়নি, কারণ বেশিক্ষণ তো রাখতে পারা যায়নি, সেই কারণেই আর কি। কিছু করার নেই। আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে ভোট দেবেন আমাকে। ও এই মুহূর্তে পাওয়ার প্ল্যান্ট ভোটে দাঁড়িয়েছে, ঠিক আছে? ওর আজকে তাপবিদ্যুৎ দাঁড়িয়েছে, ভোট আজকে হবে, রেজাল্ট কালকে হবে। না, রেজাল্ট হবে না, ভোট আপনি হয়ে যাবে। গাইস, আমি করে ফেলেছি আবার। বাপরে বাপ। তো দেখতেই পেলে ওকে নিয়ে আমরা কীরকম মজা করছিলাম। আর হ্যাঁ, তখন হাতটা কমপ্লিট হয়ে গিয়েছে, তবে ডান হাতের আঙুলগুলো একটুখানি অন্যরকম করতে হয়েছিল, কারণ না হলে আর শেষ হতো না। আর চাটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি, ওই জন্য আসলে চা খেতেই আমার ভালো লাগে না। তো সেই দিনটাই ছিল আমাদের তিনজনের গসিপ বা আড্ডা মারার শেষ দিন বলা যেতে পারে। মানে আমাদের তিনজনের একটা অসাধারণ বন্ডিং ছিল, ভীষণ মজা করতাম, হই হুল্লোড় করতাম, সারা রাত আমরা তিনজনে একসঙ্গে ছিলাম। ওই যে মজা আড্ডা করেছিলাম, সেটা আর মনে হয় না কখনো হবে। আর সারাক্ষণই আমরা একে অপরকে লেগ পুলিং করতাম। আমরা তিনজন বন্ধুই বলা যেতে পারে। তো এইরকমই আমাদের একটা বন্ডিং ছিল। ভীষণ মিস করি এই মুহূর্তগুলোকে। এনিওয়েজ, দিন পেরিয়ে যায়, সময় পেরিয়ে যায়, মুহূর্তগুলো থেকে যায় আর কি। তো তারপরেই ওকে রেডি করা হচ্ছিল, তখন ওই 9টা বাজতে যায়, এরকম একটা ব্যাপার। ও মামার বাড়ি থেকেই রেডি হয়ে যাবে ওর পিসির বাড়িতে, সাঁইথিয়াতেই, কিন্তু সেটা অনেকখানি দূর। আর ওখানে ওর সমস্ত কিছু রিচুয়ালস হবে। ওখানে পাশেই একটা মন্দির আছে, সেই মন্দিরটাই ভাড়া নেওয়া হয়েছে। মানে মন্দির কাম আবার কি বলবো, যে রুমগুলো ভাড়া নেওয়া হয় না, তো লজ টাইপের একটা, কিন্তু লজ নয় আবার লজ টাইপের, যাই হোক কেমন একটা। তো সেখানেই ওর বিয়ে হবে মন্দিরে। ওর বাড়িতে বিয়ে হচ্ছে না। কারণটা হচ্ছে যে কিছুদিন আগেই ওর বাবা চলে গেছে। শুধু ওর বাবা নয়, ওর বাবা যাওয়ার 1 মাসের মধ্যে, মানে 1 মাস পরে ওর দাদুও চলে গেছে মামার বাড়ির। ওই যে পিছনে ওর দিদা দাঁড়িয়ে রয়েছে, এটা ওর মামিমা, যে নাইটি পরে রয়েছে, সাথে আমার দিদিও। তবে এই ব্যাপারটা ভীষণই প্যাথেটিক, কারণ একই সঙ্গে দুজন চলে যাওয়া, নাহলে ওর বিয়েটা আরও সুন্দর অন্য রকম হতে পারতো, মানে অবশ্যই হতো। যদি ওর মামার বাড়ি দাদুও না চলে যেত, তাহলেও হয়তো ওর বিয়েটা নিজের বাড়ি থেকে হতো, সেক্ষেত্রে ওর মামা সম্প্রদান করতো, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। মানে কেমনই একটা যেন এলোমেলো হয়ে গেছে। তো ও এখানে সেজেগুজে ওর পিসির বাড়ি ওখানে যাচ্ছে। আর এখানে বলা হচ্ছে মানে যেটা হচ্ছিল আমাদের মধ্যে গসিপ, ওর মামিমা বলছিল যা যা আর কতক্ষণ থাকবি। তো ও বলছিল যে ভিডিওর মধ্যে সবাই বলবে যে মামিমা ভাগ্নিটাকে একদম সহ্য করতে পারে না, এইভাবে তাড়িয়ে দিচ্ছে। আসলে ও ওই বাড়ি যাবে, ব্যাগপত্র এমন নিয়েছে যা যে যা কি বলার। কর যা শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুরবাড়ি যাস। শ্বশুর বাড়ি চলে যান আপনারা। আসলে ওর সব ব্যাগপত্র এই বাড়িতেই ছিল, এখান থেকে তো সব ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে গয়নাগাটি আরও যা যা সাজগোজে সেটা করবে। তাই আমরা বলছিলাম যখন ব্যাগপত্র নিয়ে যাচ্ছিস একেবারে শ্বশুর বাড়ি চলে যাস, যেরকম করে থাকি আর কি, এটাই করছিলাম। আর ও আমাদেরকে বলছিল তোরা একদম আমাকে সহ্য করতে পারিস না, এইভাবে তাড়িয়ে দিচ্ছিস। তারপর অনেকখানি পরে আমরা স্নান করে রেডি হয়েছি, তা আমি, দিদি, জামাইবাবু, মানে আবার মামা মামিমাও হয়। তো আমি কি অদ্ভুত কম্বিনেশনে রাখি, বলি দিদি, মামা, ভাই, বোন। তো ওরা ছবি তুলছিল, আমি অনেকগুলো ছবি তুলে দিয়েছি। আর এই যে আমি সেজে নিয়েছি, ওই দেখো ব্লাউজটা পরেছি, আর যে জুয়েলারিটা পরেছি সেটাও আমি নিজের হাতে বানিয়েছি, মানে আমার নিজের হাতে বানানো, বেশ ভালো। তো এই বাড়ি থেকে মানে এখান থেকে ওখান যাব অনেকটাই দূর,
মানে অনেকটাই দূর, এক পাক ঘুরে ঘুরে যেতে হবে। আর সাঁইথিয়াতে তো রেল ব্রিজটা ভেঙে দিয়েছে, না হলে কাছে হতো, এতটাও দূর হতো না। একদম পুরো এক পাক ঘুরে ঘুরে অবস্থা খারাপ। যাই হোক, আমরা কিছুটা দূর গিয়ে তারপরে টোটো ভাড়া করেছিলাম, কিন্তু টোটো ভাড়াও প্রচুর নিচ্ছিল। কিছু করার নাই, এই তো চলে এসেছি এই জায়গাটাতে ওর বিয়ে হবে। এসে দেখছি আমার বাবা মাও চলে এসেছে। বাবা মা আগের দিন থেকে আসেনি, আর আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে এলাম, তাই একটু দেরিও হলো। এখানে দেখছি যারা আসা তারা এসেছে, এমন নয় যে প্রচুর লোকজন আসবে, খুব কম সংখ্যক মানুষদেরকে নিয়েই হয়েছিল আর কি। ওই দেখো উনি ফটোশ্যুট করছেন ওর বৌদির সাথে, আর আমি বাপু খিদে পেয়েছিল তাই আগে এসে খেয়ে নিয়েছি। আসলে আমি খেতে চাইনি, দিদিই বললো চ আগে খেয়ে আসি, তারপরে বাকি সমস্ত কিছু হবে। আর তখন প্রায় 11টা 11:30 বাজে, খিদেও পেয়েছে সকাল থেকে না খেয়ে। দিদা দেখো আমাদেরকে দিচ্ছিল খেতে। তো নিচের তলায় বিয়েটা হবে, আর ওপর তলায় এরকম খাওয়ার জায়গা রয়েছে, রান্না বান্নার জায়গা রয়েছে একটা সাইডে। বাপি খাচ্ছে ওই তো পেছনে, মা আর আমি এখানে খাচ্ছি। তো খেয়ে নিয়ে তারপরে এই যে ছবি ভিডিও হবে। মহারানী তো বেজায় খুশি, বিয়ে করবে বলে কথা। যাই হোক, কি আর করার, ওর ফটোগ্রাফার সব চলে এসেছে। আর হ্যাঁ, ওর ফটোগ্রাফার সব শ্বশুরবাড়ি থেকেই এসেছে। তারপরে পাশে এই যে জালিবাগান মাঠে, ওখানে যাওয়া হচ্ছিল কিছু ফটোস তোলার জন্য। আমি, ওর বৌদি আরও গিয়েছিলাম। হ্যাঁ, ওর দাদার তখনও বিয়ে হয়নি। আসলে ওদের দুজনের না একই সময়ে বিয়ে হওয়ার কথা ছিল, একদিন আগে পরে, কিন্তু ওর বাবা হঠাৎ করে চলে যাওয়াতে পুরোটাই এলোমেলো হয়ে গিয়েছে। তাই 1 বছর ওয়েট করতে হয়েছে ওর দাদাকে বিয়ের জন্য। আর ওর বিয়েটা কেউ ফেলে রাখেনি, ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু ঠিক হয়েছিল অনেক দিন, তাই। তো যাই হোক, এখানে বেশ ফটোশ্যুট চলছে। আমরাও ছবি টবি তুলেছি, কিন্তু সেই সমস্ত কিছু ক্যাপচার করে দেওয়ার তো আর লোকজন ছিল না। আর ওই দেখো ওর বিয়ে, আর আমি ওর গাছকৌটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আসলে নানা রকম পোজে নানা রকমভাবে ছবি উঠছিল। আর এই গাছকৌটোটা না আমার ভীষণ ভালো লাগছিল দেখে। আমিও ভাবছিলাম যে আমারও বিয়েতে এরকম আমিও নিজের জন্য বানাবো, জানি না সেই দিন কবে আসবে। যাই হোক, ওখানের ফটোশ্যুট সেরে এবার এই তো মন্দিরে চলে এসেছি। এবার এখানে যা সমস্ত কিছু রিচুয়ালস আছে সেইগুলো সমস্ত কিছু হবে, মানে গায়ে হলুদ, তারপর হচ্ছে ওই সেই কলাই ভাঙা, আরও কী কী সব করতে হয়, সুতো নিয়ে ঘোরা, সেই সমস্ত কিছু হবে। এই তোই দেখতে পাচ্ছ লোক সংখ্যা খুবই কম, মানে খুবই কম, যাদেরকে না নিলেই নয় তাদেরকে নিয়ে আসলে একটা কেমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। যাই হোক, এখানে সব বসে বসে দেখছি গল্প করছে, সব মুরুব্বি মানুষ যাকে বলে। আমার বয়সী মানুষ তো সেরকম কেউ নেই, যদিও তাতে কোনো ব্যাপার নেই, কারণ আমি সবার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারি। আর এই দেখো আমি আর মিঠাই বসেছিলাম, মানে পাপি আর মামার মেয়ে, আমরা দুজনে একটু নিজেদের ভিডিও করলাম, দেখতে কেমন লাগছে দেখলাম। আর এখানটাতে না দুর্গা পুজো হয়, ওই লাল বেশ একটা শামিয়ানা টাইপের টাঙানো রয়েছে, বেশ ভালো লাগছে। ও আবার ওখানে প্রণাম করছে। বিয়ের দিনে যে কত জায়গায় কতবার কত রকমভাবে প্রণাম করতে হয়, মন্দিরে প্রণাম করতে হয়, বড়োদেরকে প্রণাম করতে হয়, কত রকমের প্রণাম। আর এই ক্যামেরাম্যানগুলো যে কি করে কে জানে বাবা। যাই হোক, এই মোটামুটি একটা সরলতা, এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওই মন্দিরের যে সমস্ত যারা দায়িত্বে রয়েছে খুব সম্ভবত তারাই সব কিছু করেছে। তো এই দেখো এরপরে পালা বড়োদেরকে প্রণাম করার। তো সবাইকে প্রণাম করছে ম্যাডাম টুকটুক করে, আমি দেখছি, মানে আমিও ভাবছি যে বিয়ে করতে হলে কতজনকে কতবার প্রণাম করতে হয়। যাই হোক, তো এখানে পিছনে যে ওর ডালা ধরে রয়েছে সে সম্পর্কে ওর দিদা হয়, ওর মায়ের মামিমা। এখানে ওর মাকে একবারও দেখতে পাবে না, মানে ওর মাকে শেষে আমরা জোর জবরদস্তি করে এনেছিলাম, কারণ ওর মায়ের বুঝতেই পারছো মন ভালো নেই। আর ওর মায়ের নাকি এরকম একটি ধারণা হচ্ছিলো যে না আমার ওখানে যেতে নেই, আমি বিধবা মানুষ গেলে খারাপ হবে। তারপর বললাম ধুস, তুমি মা, তুমি না এলে কি আর হয়। তাই পরের দিকে নিয়ে আসা হয়েছিল। তো সেই জন্য এখানে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ওর দাদাও সেভাবে সামনে আসছিল না, যদিও অনেক কাজে ব্যস্ত ছিল। প্রথমে যে এই যে কী যেন আশীর্বাদ করছে, ওখানকারই একজন স্থানীয় ব্রাহ্মণ মহিলা, ব্রাহ্মণ বাড়ির বউ আর কি, সে। তারপর একে একে সবাই ওই তো গায়ে হলুদ করছিল, তখন অনেকটাই বেলা হয়েছে। তো বেশ ভালো। আমিও কিন্তু হলুদ ওকে মাখিয়েছিলাম শেষে, কিন্তু তখন আমাকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। এই দুঃখের দিন বাবা, আমি সবার ভিডিও করি কিন্তু আমার ভিডিও করার লোক নাই। এটা ওর জেঠুর মেয়ে। যাই হোক, আমার ছবি আছে কিন্তু ভিডিও নেই, দুঃখের কপাল। বিশাল বড় ইউটিউবার তো নই, বা ওই ভ্লগার যে
একটা লোক রাখবো ক্যামেরাম্যান। যাই হোক, এরপরে ওর মাইমা এসেছে, সে তো কত রকমের পোজ দিয়েছে, ছবি তুলছে, একের পর এক সবাই আর কি করছিল। তো এই ছিল আর কি সেদিনের মুহূর্তগুলো। আরও হই হুল্লোড় মজা করতে পারতাম। নিজের বাড়ি, আমার নিজের বাড়ি থেকে যেতে হলে না আমি আরও ভালো কিছু করতে পারতাম, কিন্তু কী আর করার। বিয়ে হয়ে গেল, বান্ধবী চলে গেল শ্বশুরবাড়ি আমাকে একা রেখে দিয়ে। একবার ভাবলিও না রে, চলে গেলি। এরপরে এটাকে বলা হয় জুয়া খেলা। কিন্তু কী হিসাবে জুয়া খেলা, আর বিয়েতে কেন জুয়া খেলে, এই ছাতার মাথা কনসেপ্ট আমার এখনও ঢুকলো না। কলাই নিয়ে আবার জুয়া খেলা হয়, সেটা ওই বিয়ে ছাড়া, আর বাঙালি বিয়ে ছাড়া তুমি এই রিচুয়ালস খুঁজে পাবে না বস। যাই হোক, তারপর এই চলছে এখন, না 7 পাকে ঘোরা নয়, ওই সুতোর চারপাশে ঘোরা, কত রকমের কাণ্ড কারখানা। বিয়ের রিচুয়ালসগুলো এমনিতে ভালো, কিন্তু কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার হয় না যে কেন বা কী। তবে আমার কিন্তু বিয়ের সমস্ত রিচুয়ালস মুখস্থ, কারণ এত এত বিয়ে দেখেছি আমি সবার। কোথাও ভুল হলে আমি আবার সেই পুরোনো কালের আদি মানুষদের মতো বলে দিতে পারি যে এই জায়গাটায় ভুল হয়েছে, এটা এরকম করা উচিত। এনিওয়ে, যেটা অনেক দুপুর হয়ে গিয়েছিল এই সমস্ত কিছু মিটতে মিটতে। কারণ এখানে না নিজের বাড়ির লোকজন ঠিকঠাক না থাকলে যাই হয় আর কি। কারণ ওর মামার বাড়ির কেউ আসতে পারছিল না, ওর নিজের বাড়ির কেউ আসতে পারছিল না। হ্যাঁ, ওর মামিমা শুধুমাত্র ছবি তোলার জন্য আর কি ওই হলুদটা মাখিয়েছিল, এমনিতে তো আসতে পারবে না যেহেতু ওর দাদু কিছুদিন আগে মারা গিয়েছে। তো এই লোকজন না থাকার কারণে রিচুয়ালসগুলো এ একরকম বলছে, ও একরকম বলছে, এই করে করে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওর বেচারা সাজতে যেতেও অনেকটা লেট হয়ে গেছিলো, ঠিক করে চান করতে পারিনি। তখন ম্যাডামের আবার মাথা গরম হয়ে গিয়েছিল, যেটা হওয়াটা স্বাভাবিক। কারণ ঠিকঠাক টাইম না মেনে করলে পরে এখন কোনো কিছুই ঠিকঠাক হয় না। তবে ওর বিয়ে যেহেতু ভোর রাতে, মানে একদম ভোরে হয়েছিল, 5:30টায় না 5টায়, তো সেই কারণে সেরকম এমনিতে সমস্যা হয়নি। তবে সব কিছু তো টাইম মেনে করতে হবে। তো সেই আর কি ব্যাপারটা, মানে সাজতে তো ঠিক টাইমেই যেতে হবে। তারপর এই তো ওইখান থেকে খেয়ে দেয়ে আমরা আবার যাচ্ছিলাম ওর মামার বাড়িতে, একটু শোবো, বসবো, তারপর রেডি হয়ে আবার আসবার। যাওয়ার পথে নন্দিকেশ্বরী মন্দিরটা একবার ঘুরে নিচ্ছিলাম। তখন তো সমস্ত কিছু ভাঙা চলছিল, এখনও ভাঙা আছে, অনেক কিছু তৈরি হয়নি, তবে অনেকটাই পাল্টে গিয়েছে, অনেক কিছু তৈরি হয়ে গিয়েছে। তো এই দিক দিয়ে যেহেতু যেতে হবে, আসার সময় অনেক সবাই আমরা হেঁটে হেঁটে আসছিলাম। ওর মামার বাড়ির আরও কিছু মানুষজন ছিল, তো সেই কারণেই আর কি মানে আরও রিলেটিভসরা ছিল, তো সেই কারণে এই দিক দিয়ে যাওয়ার পথে মাকে একবার দর্শন করে, মন্দিরটা দর্শন করে সবাই যাচ্ছিলাম। তো এরপরে ওর মামার বাড়িতে গিয়ে কিছুক্ষণ শুয়ে বসে আরাম করার পর সেজেগুজে আবার সবাই আসবো। এই দেখো সবাই বসে পড়েছে, কারণ ভাত খেয়েই এতটা হেঁটে না সবাই টায়ার্ড হয়ে গিয়েছে। তারপরেই তো রেল লাইনের ওপর দিয়েই যেতে হচ্ছিল। আর বিয়ের পার্টটা এইটুকুই রাখলাম, কারণ এরপরে আরও অনেকখানি বড় আছে, তো পুরোটা একটা ভ্লগে শেয়ার করলে প্রচুর বড় হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো দুপুর অবধি এই পার্টেই রাখলাম, নেক্সট পার্ট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। আর এই যে দেখতে পাচ্ছ যে চারিদিকে ট্রাকে ভর্তি, একদম অবস্থা কি রয়েছে রেল স্টেশনের, এই অবস্থাটা এখন আর দেখা যায় না। এখন চারিদিকটা ফাঁকা, সুন্দর, স্বচ্ছ। সরকার পাল্টানোর পর অনেক কিছুই পাল্টে গেছে। তো যাই হোক, চলো এই ছিল আজকের ভিডিও। আবার ফিরে আসছি নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ টাটা, বাই।